রমজান পরবর্তী সময়টা আমরা কিভাবে কাটাবো? যদি আমরা গভীরভাবে চিন্তা করি, রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? দুইটা জিনিস। একটা হলো রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। প্রত্যেকটা মানুষ খোদা ভীরু হবে, আল্লাহকে চিনবে, আল্লাহর ভয় সব সময় তার অন্তরে জাগরুক থাকবে। এই শিক্ষাটা আমাদেরকে রমজান দেয়। রমজানের রোজা আমাদেরকে এই শিক্ষা দেয়। রুদ্ধদ্বার ঘরে ফ্রিজের ঠান্ডা পানি তৃষ্ণার্ত অবস্থায় আমরা পান করি না। কেন? আল্লাহ দেখছে। পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু আল্লাহ দেখছে। এই রোজাদারের যে এই অবস্থাটা আমাদের সারা বছর প্রত্যেকটা কর্মে থাকা চাই। যে কোনো কর্মের উদ্যোগ আমি নেব, আমি চিন্তা করব যে আল্লাহ দেখছে। হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। আল্লাহ এমন এক সত্তা যাকে ভয় করার উপযুক্ত সত্তা তিনি। লিআন্নাহু হুয়াল মালিক। আল্লাহকে কেন আমরা ভয় করব? তিনি মালিক, তিনি সম্রাট, সমস্ত সম্রাটদের সম্রাট। আল্লাহ সব কিছুর পরিচালক। হুয়া রাযাক, রিজিক দাতা, খালেক, স্রষ্টা, সকল কল্যাণের মালিক, সকল অকল্যাণেরও মালিক তিনি। রমজানের শিক্ষা আল্লাহর ভয় যেন সব সময় আমাদের অন্তরে থাকে। রমজান পরবর্তী সব সময় এই শিক্ষাটা আমাদের মনে রাখতে হবে। এক। দ্বিতীয়ত, রমজান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই যে আল্লাহর নির্দেশ পালন করা। সব সময় ইফতার সামনে নিয়ে বসে থাকি, আমরা পানাহার করি না। কেন? আল্লাহর নির্দেশ হয় নাই। ওই সময় না খাওয়া আল্লাহর নির্দেশ, আমরা মেনে চলি। মুয়াজ্জিনের আজান না শোনা পর্যন্ত আমরা খাই না, অপেক্ষা করতে থাকি। যখনই শুনি মুয়াজ্জিনের কণ্ঠে আজান, আমরা পানাহার করি। এই সময় কেউ বিরত থাকি না। কেন? আল্লাহর নির্দেশ এখন খাওয়া, পান করা, এখন খেতে হবে। তো এটা আমাদেরকে শিক্ষা দেয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি চিন্তা করব যে এটা আল্লাহর নির্দেশ আছে, রাসূলের তরিকাতে আছে, থাকলে করতে হবে, না থাকলে বর্জন করতে হবে। এটা সব সময়ের জন্য এই রমজানের শিক্ষা আমাদের জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক হাদিসে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটা যেটা সব সময় করা হয়, যদিও সেটা অল্প হয়, যদিও আমলটা ছোট হয়। তো যে আমলটা সব সময় করা হয় সেটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বেশি, সেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বেশি। সাধারণ একটা নফল ইবাদতই হোক, মাসালান একটা উদাহরণ, তাহিয়াতুল উযু, যে অজুর পরের 2 রাকাত নামাজ। যে ব্যক্তি সুন্দরভাবে উযু করবে, উযুর পরে 2 রাকাত নামাজ পড়বে, এক্ষেত্রে 2টা ফজিলত আসছে। একটা হলো আওজাবা, সে জান্নাতকে ওয়াজিব করে নিল। অন্য রাওয়ায়াতে আসছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আমলটা অনেক ছোট, একদম ছোট আমল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদধ্বনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে শুনতে পেয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে কোন আমল তোমাকে এই মর্যাদায় পৌঁছেছে? হযরত বিলাল বললেন, এই আমলটার কথাই বললেন যে যখনই আমি উযু করি 2 রাকাত নামাজ পড়ি। আমলটা অনেক ছোট, কিন্তু এটা সব সময় করতেন।
কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল, ফরজ আমল, কেউ যদি এক সপ্তাহ করে আরেক সপ্তাহ ত্যাগ করে ফজিলত পাবে? পাবে না। ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ ঘুমে কাটায় দেয়, জোহর আসর পরে, মাগরিব আবার ব্যবসার ব্যস্ততায় কাটিয়ে দেয়, এশা পরে, তাইলে আমলের মধ্যে ধারাবাহিকতা রক্ষা পেল না, এটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। তো যে আমলটা সব সময় করা হয়, ধারাবাহিকভাবে করা হয়, সে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, গ্রহণযোগ্য। এটা যদিও কি হয়, ছোট হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অনেক আমল করতেন, বিশেষ করে শেষ দশকে কোমর বেঁধে নেমে যেতেন। সাহাবায়ে কেরামও, সালফে সালেহিনও রমজান পরবর্তী, আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রমজানের শেষ রাতে তিনি আক্ষেপ করতেন আর বলতেন, ইয়া লাইতা শারি মান হাযাল মাকবুল ফানুহাইয়ুহু ওয়া মান হাযাল মাহরুম ফানুআজ্জিহি। হায়, আমি যদি জানতাম কে গ্রহণযোগ্য, কার আমলগুলো গ্রহণযোগ্য হয়েছে, তাইলে আমি তাকে অভিবাদন জানাইতাম। আর যদি জানতাম কে বঞ্চিত, কার আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, রমজান চলে গেল, সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল পেশ করতে পারেনি, ফানুআজ্জিহি, আমি তাকে সান্ত্বনা দিতাম। আল্লাহর ভয় থাকে তার ভেতরে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভেতরে এতটাই জাগরুক ছিল যে তিনি এভাবে আফসোস করতেন যে ঈদের দিনেও শুকনো রুটি খাচ্ছে, ঈদের দিনেও মুখে হাসি নেই, যে আমি কোন কাতারে আছি, পেরেশান, কাদের দলে আছি, মাগফুর ক্ষমাপ্রাপ্তদের দলে নাকি বঞ্চিতদের দলে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেও ঠিক এরকম আক্ষেপ আসছে। সালাফের দিকে যদি আমরা তাকাই, বিশর আল হাফি একজন আল্লাহওয়ালা, উনাকে জিজ্ঞেস করা হলো, ইন্না কওমান ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইস্তাহিদুনা ফি, একটা সম্প্রদায় যে রমজানে খুব ইবাদত করছে, অন্য মাসে যে ইবাদত করে না, এরকম খুব মুজাহাদা, কঠোর মুজাহাদা করছে। ফাইজান সালাখা তারাকু, যখন রমজান চলে গেল আমল ছেড়ে দিয়েছে। এই সম্প্রদায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি? বিশর হাফি বলেন, হুয়া কওমুন, হাযাল কওম কওম বিসাল কওম কওমুন লা ইয়ারিফুনা ইল্লা ফি রমাদান। নিকৃষ্ট সম্প্রদায়, সেই সম্প্রদায় নিকৃষ্ট সম্প্রদায় যারা শুধু রমজান মাসে আল্লাহকে চিনে, রমজানের বাইরে আল্লাহকে চিনে না। আল্লাহর রহমত তো শুধু রমজানের সাথে খাস না, মাগফিরাত দুজক থেকে মুক্তি শুধু রমজানের সাথে খাস না। রমজানে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য রমজানের আছে, পরিমাণে হয়তো বেশি, রহমতের ধারাটা বেশি, মাগফিরাতের পরিমাণ বেশি, দুজক থেকে মুক্তির পরিমাণ বেশি, কিন্তু রমজানের সাথেই কি নয়, খাস নয়। রমজানের বাইরেও আল্লাহর রহমত লাভ করা যায়, মাগফিরাত লাভ করা যায়, দুজক থেকে মুক্তির ব্যবস্থা রমজানের বাইরেও আছে। এই জন্য যে সম্প্রদায় শুধু রমজান কেন্দ্রিক আল্লাহর ইবাদত করে, বিশর হাফি বলতেছে সেই হলো নিকৃষ্ট সম্প্রদায়। মুআল্লা ইবনুল ফজল একজন বিখ্যাত ব্যক্তি, উনি বলেন, আমাদের সালাফ 6 মাস রমজানের আগমনের জন্য দোয়া করতেন, যে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আর বাকি রমজান যখন এসে গেল, এরপরে চলে গেল, বাকি 6 মাস
তারা দোয়া করতেন যে আমলগুলো কবুল হয়েছে কিনা। বাকি 6 মাস পেরেশান থাকতেন যে আমি যে আমলগুলো করলাম এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস, হযরত ওয়াকি ইবনুল জাররাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি বলতেছেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ঈদের দিন বের হয়েছেন। এরপরে বললেন, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা গাদ্দুল বাসার, আজকের এই ঈদের উৎসবের দিন, আনন্দের দিন, দিনটাকে আমরা শুরু করব গাদ্দুল বাসার, দৃষ্টিকে নিচু করার মাধ্যমে। দৃষ্টিকে নিচু করার মাধ্যমে তার মানে কি? দৃষ্টির হেফাজত। ঈদের দিন, ঈদের দিন আনন্দের দিন আমরা মনে করি, উৎসবের দিন মনে করি, এটা ইসলামের একটা উৎসবের দিন। বিজাতীয় কোনো উৎসবের দিন ঈদের দিন না। আনন্দ উৎসবের শরীয়ত নির্দেশিত একটা পন্থা আছে, পদ্ধতি আছে, সীমাবদ্ধতা আছে। শরীয়তের বাইরে গিয়ে আনন্দ প্রকাশের সুযোগ ইসলামে নেই। কিন্তু আমরা যদি খেয়াল করি আজকের সমাজে ঈদ উদযাপনের যে রীতি, সেটা শরীয়ত সম্মত? বেশিরভাগ মানুষ যেভাবে ঈদ উদযাপন করে শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে নাচ গান, রাস্তাঘাটে নানান অবৈধ পন্থার মাধ্যমে ঈদ উদযাপন। সুফিয়ান সাউরি বলতেছেন যে আমরা ঈদ উদযাপন করি কিসের মাধ্যমে? গাদ্দুল বাসার, দৃষ্টিকে অবনমিত করার মাধ্যমে। তো রমজান পরবর্তী ওনাদের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, যে একটা পেরেশান হাল, যে আল্লাহ আমাদের রমজানের আমলগুলো কবুল করেছেন কিনা, এটা ফিকির, একটা ফিকির ছিল। তো আমাদেরও আমাদের সালাফের এই ফিকিরটা আমাদের অন্তরেও কি আনতে হবে, জাগরুক করতে হবে। তাইলে দেখা যাবে ওনারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আমরাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারবো। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পন্থা সেটাই, যে পন্থায় তারা গ্রহণযোগ্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে, মান সাম রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সওয়াব সে রমজান সহ 6 রোজা, শাওয়ালের 6 রোজা রাখলে পাওয়া যাবে। এটা কোরআন থেকে বোঝা যায়। কোরআনে আসছে, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ তাআলা তার জন্য 10টা নেকি দিবেন। এক নেক কাজের বিনিময়ে 10টা। তো রমজানের 1 মাস রোজা রাখার বিনিময়ে 10 মাসের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এই আয়াত থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে। এরপরে শাওয়ালের 6 রোজা, 6 দশে 60 দিনে 2 মাস। তো রমজান সহ শাওয়ালের 6 রোজা রাখলে বা 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবে। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের আজকে 10 তারিখ, যারা এই পর্যন্ত কিছু রোজা রেখেছি, যারা রাখিনি আরো 20 দিন সামনে আছে। আমরা 6টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রমজানের আমলের ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আগেই বললাম যে যেটা সব সময় করা হয়, অল্প হলেও সব সময় করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
যারা বলে আমাদের রব আল্লাহ, এটা তো আমরা সবাই বলি, আমাদের রব আল্লাহ, এই বিশ্বাস থেকেই আমাদের এখানে একত্রিত হওয়া। আমাদের রব আল্লাহ, এই বিশ্বাস থেকেই আসলে আমাদের এখানে একত্রিত হওয়া। আমরা নামাজ পড়ি এই বিশ্বাস থেকেই, রোজা রাখি, রাসূলের তরিকায় চলার চেষ্টা করি এই বিশ্বাস থেকে। আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপরে অবিচল থাকে। ইস্তিকামত, ইস্তিকামত কি জিনিস? আল মুতাবাআ আলা তরিকাতিল মুহাম্মাদিয়্যাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর যে অবিচল থাকে, রাসূলের তরিকার অনুসরণের উপর যে অবিচল থাকে, জমে থাকে, তাদের পুরস্কারের কথা আসছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। রব্বুন আল্লাহর স্বীকৃতি দিবে, এরপরে এই কালিমার স্বীকৃতির পরে কালিমার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এইগুলো যে মেনে চলবে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে বলছেন সেগুলো করে, যেগুলো থেকে বিরত থাকতে বলছেন সেগুলো থেকে বিরত থাকে, এটা ইস্তিকামত। তাদের পুরস্কার, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতেও তার বন্ধু, আখিরাতেও তার বন্ধু। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, এই গুণ যাদের থাকবে তাদের জন্য জান্নাতে তোমরা যা চাও, তোমাদের চাওয়া সব চাওয়াগুলো পূর্ণ করা হবে। দুনিয়াতে তো সব চাওয়া মানুষের কি হবে না, পূর্ণ হবে না, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা সব চাওয়াকে তিনি পূর্ণ করবেন। ইস্তিকামত এটা সহজ কাজ না, কোনো আমলকে ধরে রাখা। রমজানে আমরা অনেক আমল করেছি, 20 রাকাত তারাবি, এশা, আবার বেতের, আবার শেষ রাতে সেহরির সময় উঠলে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক। রমজানে একটা ইবাদতের মৌসুম ছিল, পরিবেশ ছিল, সবাই করছে, আমরাও করছি, কোরআন তেলাওয়াত। তো এই আমলগুলোকে ধরে রাখা রমজান পরবর্তী আমাদের দায়িত্ব। এই আমলগুলোর উপর ইস্তিকামাত, অবিচল থাকা, ধরে রাখা। রোজাগুলো ধরে রাখা, রোজা তো আমরা রেখেছি রমজানের 30টা, একটা অভ্যাস হয়ে গেছে, একটা অনুশীলন হয়ে গেছে। শাওয়ালের 6 রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতি মাসে 3টা রোজা রাখতেন। সাওমু সালাসাতি আইয়ামিন মিনাশ শাহর কাসিয়ামিদ দাহর, প্রতি মাসে 3টা রোজা রাখা সারা বছর রোজা রাখার নামান্তর। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, যেগুলোকে আইয়ামুল বীজের রোজা বলে। আইয়ামুল বীজ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ। এই মাসে আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা শুধু রমজান না, সব সময় করতেন, সব সময় তিনি এই আমলটা করতেন। আবার সাপ্তাহিক রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার ও সোমবার, এক হাদিসে আসছে তুরাজুল আমাল ইয়াউমাল খামিস ওয়া ইয়াউমাল ইসনাইন, আল্লাহর দরবারে প্রতি সোমবার ও বৃহস্পতিবারে আমল পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরাদ আমালি ওয়া আনা সাইম, আল্লাহ রাসূল বলছেন যে আমি পছন্দ করি যে আমার আমলনামাটা পেশ করা হোক এই অবস্থায় যে আমি রোজাদার। এই জন্য প্রতি সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে ইনি কি করতেন? রোজা রাখতেন। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ।
তো রমজানের রোজার ধারাবাহিকতায় আমরা যারা পারি এই আমি 20-এর 3 রোজা, প্রতি সপ্তাহের সোম এবং মঙ্গলবারের রোজা, আরো যে সমস্ত দিনের বিশেষ বিশেষ রোজা আছে সেগুলো, আরাফার দিনের রোজা, আশুরার দিনের রোজার বিশেষ ফজিলত আছে, এগুলো রাখলে অন্তত রমজানের রোজার কিছুটা ধারাবাহিকতা কি হয়, রক্ষা পায়। এমনি ভাবে কিয়ামুল লাইল আমরা রমজান মাসে করেছি, 20 রাকাত তারাবি, তাহাজ্জুদ, আরো অনেক নামাজ আমরা পড়েছি। সেই ধারাবাহিকতায় সেটাকেও ধরে রাখার চেষ্টা করা। যারা পারে প্রতিদিন তাহাজ্জুদে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়া। সুন্নতে রাতেবা, প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এক হাদিসে আসছে যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পাঠ করবে, বুনিয়াত লাহু বিহিন্না, তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করা হয়। 12 রাকাত সুন্নত আমরা পড়ি নিয়মিত। জোহরের 4 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, 8 হয়ে গেল। মাগরিবে 2, 10, এরপরে এশায় 2, এশার নামাজের পর ফরজের পরে 2 রাকাত, এই 12 রাকাত, এটাকে সুন্নতে মুআক্কাদা। এগুলো সবসময় ছাড়া যাবে না। কোনো উজর না থাকলে এগুলোর উপর সবসময় কি করা, আমল করা। উজর থাকলে ভিন্ন জিনিস, উজর থাকলে কখনো কখনো এগুলো কি করা যায়, ছাড়া যায়। নিয়মিত ছাড়লে গুনাহ হবে। এমনি ভাবে ইশরাকের নামাজ, চাশতের নামাজ অনেক ফজিলত আসছে। এক হাদিসে আসছে যে ইবনে আদম ইরকা আলী 4 রাকাত, তুমি আমার জন্য 4 রাকাত নামাজ পড়ো, মিন আউয়ালিন নাহার, দিনের শুরুতে, আকফিকা মিন আখিরিহি, সারা দিনের জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। তো 4 রাকাত নামাজ এটা খুব কঠিন কাজ না। অন্য এক হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ পড়লো, এরপরে জিকির আজকার করতে থাকলো সূর্য উদয় পর্যন্ত, সূর্যোদয়ের 10 মিনিট বা 15 মিনিট পরে যে 2 রাকাত নামাজ পড়লো, সে একটা হজ এবং একটা উমরার সওয়াব তার জন্য নসিব হবে। 2 রাকাত নামাজ, হজ এবং উমরার সওয়াব সে পেয়ে যাবে। এরকম ভাবে তাহিয়াতুল হুজুর তো ফজিলত বললাম। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ বলে এটাকে, যে যখনই আমি মসজিদে প্রবেশ করব নিষিদ্ধ সময় ছাড়া 2 রাকাত নামাজ, এগুলো আমল করাটা সহজ। তাহলে কিয়ামুল লাইল, রমজানের যে আমল আমরা করলাম, এরপর এই ধারাবাহিকতাটা সবসময় থাকলো। তাছাড়া নফল নামাজ, এমনি তো ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ, ফরজ নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। আর কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে তার অন্যান্য বিষয় সহজ। নামাজে যে আটকে যাবে অন্যান্য বিষয়ে সে কি আটকে যাবে। নামাজ এমন একটা ইবাদত, কোরআন বলছে ইন্না আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতটা নাযিল হয় একটা প্রেক্ষাপটে, এক সাহাবী থেকে কোনো একটা ভুল হয়ে গেছে, ছোট কোনো একটা গুনাহ হয়ে গেছে। তো সাহাবায়ে কেরামের গুনাহ হয়ে গেলে পেরেশান হয়ে যেতেন। এই গুনার কাফারা কি হবে, এই গুনাহ মাফ কিভাবে হবে,
সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া নিজের অস্থিরতার কথা প্রকাশ করলেন। ওনারা পরামর্শ দিলেন, তুমি এটা গোপন রাখো। গুনার বিষয়টা গোপন রাখার এই বিষয়, আল্লাহ যখন গোপন রাখছে, বান্দাও কি করবে? গোপন রাখবে, প্রকাশ করবে না। প্রকাশ করার এটা বড় ধৃষ্টতা। প্রকাশ করলে সাক্ষী হয়ে যায় অন্যরা, আর গোপন রাখলে আল্লাহ তাআলা গোপনে কি করে দিবেন? মাফ করে দিবেন। তো ওই সাহাবীকে আল্লাহ হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, তুমি এটা গোপন করো। কিন্তু তিনি শান্ত হতে পারছেন না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, আল্লাহ রাসূল, আমার এটা হয়ে গেছে, যদি দণ্ডবিধি কার্যকরের দরকার হয় সেটা করেন, কিন্তু আমি পবিত্র হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ পড়ো। আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়লেন। নামাজের পরে এই আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল পাপকে মিটিয়ে দেয়। নেক আমল করলে পাপকে মিটিয়ে দেয়। নামাজের মাধ্যমে সগীরা গুনাহগুলো এমনি কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মাঝখানের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল 3টা উপদেশ দিয়েছিলেন। 3টা উপদেশের একটা ছিল ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। দ্বিতীয় উপদেশ দিয়েছেন যে ইত্তাবি'is সাইয়্যাতাল হাসানা তামহুহা, কোন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেক কাজ করে ফেলো। এই গুনাহটা, এই নেক কাজটা তোমার গুনাহটাকে মিটিয়ে দেবে। তা আমরা যে সমাজে বাস করি, গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য অনেক কঠিন একটা কাজ। আল্লাহ রাসূল এই গুনাহ থেকে মুক্তির, গুনার কাফফারার একটা পন্থা বলে দিয়েছেন। কোনো কারণবশত গুনাহ হয়ে গেল, সাথে সাথে একটা নেক কাজ করে ফেলো, তাইলে এই নেক কাজ গুনাহটাকে কি করে দেবে? মিটিয়ে দেবে। তো ইস্তেকামাত, রমজান পরবর্তী, রমজানে আমরা যে সমস্ত আমল করেছি, এই আমলগুলো ধরে রাখা। ইস্তেকামাত বা আমলের উপর অবিচল থাকা, ধরে রাখা, এটা সহজ কোনো কাজ না, এটা কঠিন কাজ। সূরা হুদে একটা আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূলের কাছে পবিত্র কোরআনের সবচেয়ে কঠিন এবং কষ্টকর আয়াত হলো এটা, ফাস্তাকিম কামা উমিরতা। সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহ রাসূলের কয়েকটা চুল পেকে গেছে। বললেন, আল্লাহ রাসূল, আপনার কাছে বার্ধক্য দ্রুত গতিতে এগিয়ে আসছে, বার্ধক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শাইয়াবাতনি সূরাতু হুদ, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের বিভিন্ন জাতির কাহিনী, এবং তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করার কাহিনী বর্ণনায় আসছে সূরা হুদ। তো কেউ কেউ বলছেন আল্লাহ রাসূলকে সূরা হুদ বৃদ্ধ বানিয়ে দিয়েছে, মানে যে বিভিন্ন জাতির ধ্বংসের যে কাহিনীগুলো আছে, শাস্তির কাহিনী, যে তারা যে সমস্ত অপরাধ করেছে, অপরাধের কারণে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করা হয়েছে, এই জিনিসগুলো আল্লাহ রাসূলকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এই চিন্তা যে আমার উম্মতের অপরাধের কারণে শাস্তি নেমে আসে কিনা, এই চিন্তা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলে আল্লাহ রাসূলের বৃদ্ধ চুল পাকার কারণ এটা না। আল্লাহ রাসূলের চুল পাকার কারণ সূরা হুদের একটা আয়াত, সেটা হলো ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে এইভাবে তুমি চলো, হুবহু এর উপর চলো, এর কম বেশি করা যাবে না। এই নির্দেশ, আয়াতের এই নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আবু আলী আস-সিররি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একবার স্বপ্নে দেখেছেন আল্লাহ রাসূলকে। তিনি জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি বলছেন শাইয়াবাতনি সূরাতু হুদ, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, এটা কি সূরা হুদের যে আযাবের কাহিনী,
ওই সমস্ত কাহিনীর কারণে আপনার এই অবস্থা হয়েছে? আল্লাহ রাসূল বললেন যে না, বরং ফাস্তাকিম কামা উমিরতা। তো আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের উপর চলা, অবিচল থাকা, এটা সহজ না, এটা কঠিন এক কাজ। এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক হলেই সম্ভব। ব্যক্তিগত চেষ্টার কারণে চেষ্টাই সম্ভব নয়। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তুমি হেদায়েত দিয়েছো, হেদায়েতের পরে ভ্রষ্ট করো না। আমরা নামাজ পড়ি, দ্বীনি মাহফিলে আসি, কোরআন তেলাওয়াত করি, এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। এটা যেন নষ্ট না হয়ে যায়, এই ধারা যেন অব্যাহত থাকে। এই জন্য আল্লাহ রাসূল কি করতেন? কোরআনে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ রাসূলের আরেকটা দোয়া, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যা। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও সেই সমস্ত কথা, কাজ, আমলের যেগুলো তুমি পছন্দ করো। আল্লাহ তৌফিক দিলে সম্ভব। অন্য এক দোয়া আল্লাহ রাসূল শিখাইছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। পুরা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের পরিচালক হলো কলব, অন্তর। কলবের নিয়ন্ত্রক কে? আল্লাহ। মুহূর্তে কলব কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এই কলবের নিয়ন্ত্রক আল্লাহর কাছে আল্লাহ রাসূল প্রার্থনা করছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, সাররিফ কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর রাখুন, আপনার দ্বীনের উপর রাখুন। তা আল্লাহর কাছে সবসময় কি করতে হবে? চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। দোয়া করতে হবে, চেষ্টা এবং দোয়া, দুইটা জিনিস লাগবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে তিনি বললেন, মা ইন সাল্লাইতু ফামিন কিবালিক। আমি যে নামাজ পড়ি সেটা আপনার পক্ষ থেকে, মানে আপনার তৌফিকের কারণেই আমি কি করতে পারি? নামাজ পড়তে পারি। ও মা ইন সাদ্দাকতু ফামিন কিবালিক। আমি যে দান সদকা করি সেটাও আপনার কারণেই, আপনার অনুগ্রহের কারণে, আপনার তৌফিকের কারণেই। আমি রিসালাতের যে দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, ফামিন কিবালিক, সেটাও আপনার পক্ষ থেকে, আপনার তৌফিকের কারণেই। ফাকাইফা আশকুরুকা ইয়া রব, আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলাকে হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ফাকাইফা আশকুরুক, কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? তো আল্লাহ তাআলা বলেন, ইয়া মূসা আল আন শাকারতানি। হে মূসা, তুমি তো শুকরিয়া আদায় করে ফেলেছো। সব আমলের মূল পরিচালক কে? আল্লাহ। এই কথার মাধ্যমে কি হয়ে গেছে? শুকরিয়া আদায় হয়ে গেছে। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধরনের আমল করার তৌফিক দিয়েছেন। হ্যাঁ, আমরা যত আমল করব এর শুকরিয়া আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার ইহতিমাম করা রমজানে আমরা করেছি। হ্যাঁ, এখানে এবার অনেকে পাওয়া যাবে যে রমজানের জামাত ছোটে নাই, তাকবীরওয়ালা ছোটে নাই, কিন্তু এই জামাতের গুরুত্বটা রমজানের সাথে খাস না। এটা চেষ্টা করতে হবে যে সবসময় এই ধারাটা যেন কি থাকে, অব্যাহত থাকে। আমরা যদি চিন্তা করি যে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ছি, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ছি, শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিছে, ঠিক কিনা? আল্লাহর তৌফিক দিছে। সিদ্ধান্ত নিতে হবে, পাক্কা নিয়ত করতে হবে, এশার নামাজটা আমি যেখানেই থাকি জামাতের সাথে পড়বো। একটা সিদ্ধান্ত, 1 মাস না, 1 বছর না, 40 দিনের না। 40 দিনের নিয়ত করলে কঠিন হয়ে যাবে। 40 দিন আমি একটা নিয়ত করব, শুধু যে মাগরিব পড়েছি, এশাটা জামাতের সাথে পড়বো যেখানেই থাকি। এশা পড়েছি, আলহামদুলিল্লাহ, ফজরটা জামাতের সাথে পড়বো। একটা, ঠিক আছে? যদি একটা সিদ্ধান্ত নেই, তাইলে
এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, আমল করাটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর নামাজের যদি আমি পাক্কা এহতেমাম করি, তাইলে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, অশালীল কাজ থেকে বিরত রাখবে। কোরআন বলছে এই কথা, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এই নামাজ পাপকে মোচন করে দিবে। এই নামাজ ঠিক হয়ে গেলে দ্বীনের অন্য সব ঠিক হয়ে যাবে। আর না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন, গভর্নর হওয়ার পর গভর্নরদের কাছে, খলিফা হওয়ার পর গভর্নরদের কাছে তিনি যে ফরমান পাঠাইছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যে নামাজ ঠিকমতো আদায় করলো সে দ্বীনের সব ঠিক আদায় করবে, আর যে নামাজ নষ্ট করবে সে অন্যান্য বিষয় আরো বেশি নষ্টকারী হয়ে যাবে। এই জন্য আমরা রমজান পরবর্তী কর্তব্য হিসাবে আমরা সিদ্ধান্ত নেই যে নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করব, ফরজের এহতেমাম করব, আর নফল যতটুকু পারি আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করব। অন্যান্য আমল, কোরআন তেলাওয়াত, জিকির, দান, সদকা আমরা যেগুলো করেছি সবগুলোই যেন আমি ধারাবাহিকভাবে করতে পারি, এই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।